মায়ের আশীর্বাদ যখন পেয়ে গেছি আমি নিশ্চয়ই আমার নিমাইকে ফিরিয়ে আনতে পারবো। তা দেখুন আজকে সেই নিত্যানন্দের জন্মতিথি, আর সেই নিতাইকে যখন আমরা পেয়েছি আমরা কেউ ছাড়বো না। সেই নিত্যানন্দের সঙ্গে আমরাও যাব আমাদের গৌরকে খুঁজতে। জয় জগতার কারণ মনের আনন্দে ওগো নিত্যানন্দ রাম। জয় জগতার নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু আমার ছুটছে। এতক্ষণে নিমাই গঙ্গা সাঁতার কেটে কেশব ভারতের আশ্রমে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে। ও কলির হতজি, ভগবান বলছেন আমি সন্ন্যাসী হয়েছি এই জগৎকে উদ্ধার করার জন্য, করুণা করার জন্য, কৃপা করার জন্য, কিন্তু তোমরা যেন ভুল করেও কেউ সন্ন্যাসী হতে যেও না। তার প্রমাণ দিয়ে গেলেন ভগবান। ছোট্ট করে বলি, গোবিন্দ দাস ভগবানের সঙ্গে চলেছে। ভগবান সন্ন্যাসী হয়ে যাচ্ছেন, যেখানে দিনের বেলা চলতে চলতে হতো সেখানে বিশ্রাম নিতেন, সেখানে সেবা পেতেন। সেই গ্রামের মানুষরা তাদের ভিক্ষা দিতেন, সেবা হতো। এবং সেবা শেষে ভগবান বললেন কি, গোবিন্দকে ডেকে বললে, গোবিন্দ আমায় একটু মুখশুদ্ধির জন্য কিছু দেবে। মুখশুদ্ধি খাওয়ার পরে মুখশুদ্ধি নিই না আমরা, পান হোক, সুপুরি হোক, জোয়ান হোক, মৌরি হোক, ইত্যাদি ইত্যাদি। যে বলেছে মুখশুদ্ধির জন্য আমায় কিছু দেবে। সন্ন্যাসী মানুষ তো, সেখানে একটা বন ছিল, ছুটে গিয়ে সেই বনে তন্ন তন্ন করে খুঁজে বেশ কিছুটা সময় পরে এসে একটি হত্যকে নিয়ে এক টুকরো কেটে ভগবানের হাতে দিয়েছে। সেবা করেছেন ভগবান। ঠিক পরের দিন আবার অনেকটা পথ চলে আরেকটি গ্রামে ভিক্ষা করে সেবা করে বলছে, গোবিন্দ মুখশুদ্ধির জন্য কিছু হবে। সঙ্গে সঙ্গে থলে থেকে আরেক টুকরো হত্যকি ভগবানের হাতে দিয়েছে। রাধে। চমকে উঠলেন গৌরহরি, কি গোবিন্দ, কালকে যখন চেয়েছিলাম তোমার দিতে এত দেরি হয়েছিল, আজকে তুমি এত তাড়াতাড়ি আমায় দিলে কি করে? প্রভু আমি জানতাম যে তুমি কালকে আবার চাইবে, তোমার সেবায় যাতে ত্রুটি না হয়, তোমার যাতে কষ্ট না হয়, তাই পেতে তো অনেক দেরি হয়। আমি এক টুকরো হত্যকে থলেতে সঞ্চয় করেছিলাম। ছি 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 ছি, গোবিন্দ তোমার লজ্জা করে না? তুমি জানো না
সঞ্চয় সন্ন্যাসী সাজে না। তোমার মতো সঞ্চয়কে আমি যদি স্পর্শ করি, ছুঁই, আমার ধর্ম নষ্ট হবে, তুমি দূর হয়ে যাবে। দেখুন বাবা, ভগবানের জন্য সামান্য হর্তকি ভক্ত সঞ্চয় করেছেন ভগবানের সেবার জন্য। সেই সঞ্চয়ের ফলে সেই সঞ্চয়ী ব্যক্তিকে ছুলে সন্ন্যাসের ধর্ম যদি নষ্ট হয়ে যায়, তাহলে সন্ন্যাস ধর্মটা কত কঠিন। আমাদের মতো সামান্য মানুষ সঞ্চয়ী জীব, যারা একদিন নয়, দুদিন নয়, 10 বছর নয়, 5 বছর নয়, 100 বছরের সম্পদ সঞ্চয় করি, আমাদের মতো মানুষ কখনো সন্ন্যাসী হতে পারবে না। ভগবান এটা জানতেন, তাই কলির জীবকে বারবার বলে গেছে, তোমরা যা করবে করো, সন্ন্যাসী হতে যেও না, আমাকে হতেই হবে। সেই ভগবান আমার কেশব ভারতীর আশ্রমে গিয়ে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছে। আর সেদিন থেকেই গৌর হরির আরেকটি নাম হয়েছিল। কি নাম? অনেকেই জানি আমরা, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা, মহাপ্রভু অর্থে মহাভাব যা। তাহলে সুন্দর আকর্ষণ দ্বারা চেতনার যে মহাভাবের মহামূর্তি, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার গৌরহরি, আমার বাংলার গৌরহরি, যাকে আমরা নিমাই বলে জানতাম, বিশ্বম্বর বলে জানতাম, গৌরাঙ্গ বলে জানতাম, সেই গৌরহরি নতুন নামে আমাদের সবার কাছে এলেন, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এর আগে কিন্তু হয়নি, কেশব ভারতীর দেওয়া নাম। সেই কৃষ্ণ, সেই মহাপ্রভু, সেই চৈতন্য। হরি বল। ভগবান আমার গুরুর চরণে প্রণাম করে বলছি, গুরুদেব, আমি যেন বৃন্দাবনে গিয়ে আমার ব্রজনাথকে পায় আশীর্বাদ করুন। হরি বল। গুরুর চরণে আশীর্বাদ নিয়ে ভগবান চলেছেন বৃন্দাবনের পথে। এদিকে নিত্যানন্দ প্রভু মাকে কথা দিয়েছেন, আমি নিমাইকে ফিরিয়ে আনবো। সেও খবর নিতে নিতে ছুটতে ছুটতে কেশব ভারতীর আশ্রমে, গুরুদেব, এখানে আমার ভাই এসেছে। বলছে, হ্যাঁ, সে তো এসেছিল, কিন্তু সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে সে তো ওই তো বৃন্দাবনের পথে রওনা দিয়েছে। গুরুদেবের চরণে প্রণাম করে নিত্যানন্দ প্রভু আজকে মনে মনে ভাবছে, আমি যে মাকে কথা দিয়েছি, আমি যদি মায়ের কথা রাখতে না পারি, তাহলে আমি যে ধর্মভ্রষ্ট হব, আমাকে যে আনতেই হবে। তাছাড়া আমিও যে আমার নিমাইকে বড় ভালোবাসি। আগে গিয়ে যাচ্ছে গৌরহরি, আর পেছনে পেছনে নিতাই চাঁদ। এই নিমাই, নিমাই, এই নিমাই, এই দেখ, আমি তো দাদা নিতাই রে, নিমাই। তা নিত্যানন্দ প্রভুকে বলা হয় বাউল গানের স্রষ্টা। এই যে বাউল গান আমাদের মাঝে মধ্যে আসরে হয় না, বাউল গান গাবগাবি হাতে নিয়ে, দোতারা হাতে নিয়ে দেহতত্ত্বের গান যারা করে, অর্থাৎ দেহের মধ্যেই ভগবান, বাইরে কোথাও নেই। এটা হচ্ছে বাউলের মূল তত্ত্ব, দেহের মধ্যেই ভগবান, বাইরে নেই। তা সেই বাউলের তত্ত্বটি প্রথম শুরু করলেন নিতাই চাঁদ নিজে। এই নিতাইয়ের কৃপাতেই বাউল গান আমরা এখন শুনতে পাই, যা এখন ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেছে। বিদেশিরা আমাদের দেশে আসছে, বাউলের মধ্যে আছে কি রিসার্চ করছে, গবেষণা করছে। কেন গবেষণা করছে? যে বাউল আমাদের বাউল করে দিবে। তা বাউল শব্দের অর্থ হচ্ছে কি, সংস্কৃত অভিধান খুলে দেখা যায় বাউল মানে হচ্ছে পাগল। বাতুল শব্দটা থেকে বাউল কথাটা এসেছে। তাহলে যারাই বাউল তারাই পাগল। তা কেমন পাগল? না কৃষ্ণ প্রেমে পাগল। নিতাই গৌর হরি হরি বল। সেই নিতাই চাঁদ আমাদের সবাইকে কৃষ্ণ প্রেমে পাগল করে দিল। দেখুন এখনো ঠান্ডায় বসে আছে। ওরে দাঁড়া রে, নিত্যানন্দ প্রভু বাউলের সুরে ডাকছে তার ভাই নিমাই, দাঁড়া রে দাঁড়া, ডাকে দাদা নিতাই রে, দাঁড়া রে
তোর লাগি কাঁদে নদিয়া কাঁদে পশু তোর লাগিয়া কাঁদে কাঁদে পুষ্প বিষ্ণু প্রিয়া রে একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া তোরে ডাকে দাদা নিতাই রে দাঁড়া রে ভগবান মনে মনে ভাবছে আমি যদি দাঁড়াই তাহলে আমার মনের আশা পূর্ণ হবে না আমার নীলাচলে যাওয়া হবে না আমার প্রেম তত্ত্ব আস্বাদন হবে না রাধারানীর মতো করে কৃষ্ণ বলে কাঁদাও হবে না দাদা যদি একবার ধরে নেয় তাই জগৎজীবকে চেতনা দিচ্ছেন যে একবার ভক্তির পথে যায় যে একবার বৃন্দাবনের পথে যায় তাকে আর ফিরে চাইতে না 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 ধরতে আমায় পারবে না গো না 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 ধরতে আমায় পারবে না গো ধরতে আমায় পারবে না গো না না ধরতে আমায় পারবে না গো যাব মধুর বৃন্দাবন না 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 ধরতে আমায় পারবে না গো না না ধরতে আমায় পারবে আমি যাব মধুর বৃন্দাবন আমি যাব মধুর বৃন্দাবনে যাব মধুর বৃন্দাবন আমি যাব যাব আমি যাব মধুর বৃন্দাবনে যাব মধুর বৃন্দাবনে ঠাকুর করব দর্শন না 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 ধরতে আমায় পারবে না গো না 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 আই গো হরি হরি বল যাব মধুর বৃন্দাবনে না 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 ধরতে আমায় পারবে না গো যাব মধুর বৃন্দাবন বাঁশিতে ডেকেছে মোরে বাঁশিতে ডেকেছে বাঁশিতে বাঁশিতে ডেকেছে মোরে 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 বাঁশিতে ডেকেছে মোরে রইতে দিল না দিল না দিল না বাঁশিতে ডেকেছে রইতে দিল না আমি যাব মধুর বৃন্দাবনে আমি যাব মধুর বৃন্দাবন ঠাকুর করব দর্শন না 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 ধরতে আমায় পারবে না গো না 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 ধরতে আমায় পারবে না গো না না পারবে না গো যাব মধুর বৃন্দাবন না 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 ধরতে আমায় পারবে না গো যাব মধুর বৃন্দাবন 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 বৃন্দাবন
বৃন্দাবন বৃন্দাবন দাদা বলে ওরে ভাই এত বড় আস্পর্ধা, হ্যাঁ? ওই একবার ভুল করেছি লক্ষণ হয়ে, তুই ছিলি রামচন্দ্র আর আমি ছিলাম তোর ভাই। যা করেছিস, যা কষ্ট পেয়েছিস, মুখ বুঝে সহ্য করতে করেছিস। এখন আমি তোর দাদা, তুই আমার ভাই, আমি যা বলবো তোকে তাই শুনতে। দেখি দেখি সবাইকে কাঁদিয়ে, সকল ভক্তকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে কেমন করে তুই যাস। আমি যে তোকে ছাড়া কিছু জানি না রে ভাই। বলরাম কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নিত্যানন্দ আমার গৌরহরি ছাড়া কিছু জানে না, আর লক্ষণ রামচন্দ্র ছাড়া কিছু জানে না। এই হচ্ছে প্রেমের লক্ষণ। হরি বল। এখনকার দিনে ভাইয়ে ভাইয়ে ঠাই ঠাই, আর ভগবান লীলা করলেন, দেখালেন যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কতটা প্রেম থাকা প্রয়োজন, তবে তাকে ভাই বলা যায়, নচেত ভাই বলতেও না। বর্তমানে আমাদের মুখে মুখে ভাই ভাই বলি, ভগবানের নাম শুনি, ভগবানের লীলা কীর্তন শুনি, তা লীলা কীর্তন শুনে আমাদের হলোটা কি? উপকার কিছু হলো? হ্যাঁ, জীব শিক্ষা কিছু হলো? যদি না হলো তাহলে কীর্তন শোনাটাও বেকার, ভগবানের লীলা শোনাটাও আমাদের বৃথা। আজকে ভগবান তার লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে চেতনা দিচ্ছে। দেখো দেখো আমাদের ভাইয়ের মধ্যে কত প্রেম। নিত্যানন্দ প্রভু বলছে তোকে যেমন করি হোক আমি ফিরিয়ে নিয়ে যাব। তাই কতগুলি রাখাল ছেলে সেই রাঢ় অঞ্চলে নিজেদের মধ্যে খেলা করছিল, তাদেরকে ডেকে হরিনাম শিখিয়ে আমার গৌর হরিকে বাঁধলেন হরিনামে দিয়ে। নামের ঠাকুরকে একমাত্র নামে দিয়ে বাঁধা যায়। হরি বল। তাই সকল ভক্তের কাছে নিবেদন, যদি ভগবানকে ভালোবাসে ভগবানের নাম একটু বেশি করে করবে, সকাল সন্ধ্যে করো তালি তালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কোনো পুজো পাঠ, যে কোনো ভাবে ভগবানকে ডাকো না কেন, হরি নাম যদি না করে সব হরে কৃষ্ণ মহামন্ত্র করতেই হবে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি হরি বল। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নাম শুনে গৌর হরি আমার পাগল হলেন। রাখাল ছেলেদের জিজ্ঞেস করছে, হ্যাঁ রে আমি তো নাম করতে করতে পথটাই ভুলে গেলাম, বল না বৃন্দাবন আমি কোন পথে গেলে পাবো? নিত্যানন্দ প্রভু কানে কানে ছেলেদের শিখিয়ে দিয়েছিল, নাড়ুর লোক দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। কেন? যদি শান্তিপুরে আমার নিমাইকে ফিরিয়ে না নিয়ে যায়, মা যে কেঁদে কেঁদে মরে যাবে। হরি বল। নিত্যানন্দ প্রভুর করুণায় কৃপায় আজকে আমরা আমাদের গৌরকে পুনরায় ফিরে পেয়েছি। হরি বল। সেই রাখাল ছেলেরা ভুল পথ দেখিয়ে দিল, শান্তিপুরের পথটা দেখিয়ে দিল বৃন্দাবন বলে। হ্যাঁ গো, ভগবান কি জানে না কোনটা শান্তিপুরের পথ, কোনটা বৃন্দাবনের পথ? ভগবান সব জানেন। লীলাময় গোবিন্দ আমার লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে চেতনা দিচ্ছেন যে পথ দেখাবে বৈষ্ণব, যার মুখে সদাই কৃষ্ণ নাম, যার মুখে সদাই হরি নাম, সেই হচ্ছে পরম বৈষ্ণব। আর সেই পথকে তোমায় অনুসরণ করতে হবে, তিনি গুরুরূপে তোমায় কৃপা করবেন। এই লীলার মধ্যে দিয়ে ভগবান বলছে তুমি বিচার করতে যেও না, ভুল পথে যাচ্ছ না ঠিক পথে যাচ্ছ। ভগবান দেখছেন যে আমিও আমার লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে চেতনা দিচ্ছি যে আমি কিন্তু বিচার করিনি যে কোনটা ভুল পথ কোনটা ঠিক পথ।
যখনই ওই নাম করা ছেলেরা অর্থাৎ যারা নাম করছে হরিনাম করছে ছেলেরা পথ দেখিয়েছে আমি কিন্তু পথ অনুসরণ করেছি। রাধে রাধে। আর নাম যারা করে হরিনাম সদাই করে যারা বৈষ্ণব সাধুগুরু তাদের পথ সবাইকে অনুসরণ করতে হয়। ভগবানও করলেন। দেখতে দেখতে দুই ভাইয়ে দেখা হলো নিতাই এবং গৌরাঙ্গ। বলাই দাদা তুই এখানে? বারে ভাই তুই বুঝি একাই বৃন্দাবনে যাবি, আমাকে সঙ্গে নিবি না? নিতাই চাঁদের ছলনা ছলনা করে ভাইকে নিয়ে যাচ্ছে মায়ের কোলে বসাবে বলে। হরি বল। সেই নিত্যানন্দ প্রভু নিত্য নিত্য আনন্দ, নিত্য যোগে আনন্দ, সবার বাজারে আনন্দ। বলছে চল ভাই, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, দুই ভাই একসঙ্গে বৃন্দাবনে যাবো। তো চলুন না আমরা সবাই মিলে একবার যাই। জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বৃন্দাবন মধুরম বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়েছে দুইজন। নিত্যানন্দ প্রভু অদ্বৈতকে স্মরণ করলেন। অদ্বৈত প্রভু তুমি এসে আমাদের নিয়ে যাও। নিমাই বলছে হ্যাঁ রে এটা যমুনা তো। নিত্যানন্দ বলছে যেখানে তুই সেখানেই বৃন্দাবন আর সেখানেই যমুনা। নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছেন যে তার ভাই তাকে ছলনা করছে, বারবার জিজ্ঞেস করছে হ্যাঁ রে এটা যমুনা তো। আর নিতাই চাঁদ ভালো করে জানেন আমি যদি আজকে মিথ্যে কথা বলি তাহলে ভগবানের সামনে আমার অপরাধ হয়ে যাবে। ভগবানের সামনে দাঁড়িয়ে, মন্দিরের সামনে দাঁড়িয়ে গুরুদেবের কাছে কখনো মিথ্যা কথা বলতে নেই। ও বাবা মনে রাখবেন, মন্দিরের সামনে যেখানে ঠাকুর রয়েছেন এবং গুরুজন ব্যক্তি গুরুদেব তার সামনে কখনো মিথ্যে কথা বলতে নেই, তাতে যাই হয়ে যাক না কেন, তাহলে অপরাধের ভাগী হতে হবে। তাই নিতাই চাঁদ বলছে যেখানে তুই সেখানেই বৃন্দাবন আর সেখানেই যমুনা। ভগবান ভাবে বিভোর হয়ে গেলেন। যমুনা যমুনা করে কাঁদছেন, স্নান করলেন, অদ্বৈতাচার্য দেখা হয়ে গেল। অদ্বৈতাচার্য সেই ভোলানাথ যিনি তুলসীপত্র গঙ্গার জল দিয়ে আমার গৌরহরিকে নিয়ে এসেছিলেন, আজকে শান্তিপুরে তার বাড়িতে নিয়ে গেলেন। আর সেখানে সীতা ঠাকুরানী দশভুজা সেই দুর্গা অপেক্ষা করেছিলেন একবার আমার কৃষ্ণের মুখে মা ডাক শুনবো। তাই ভগবান ভিক্ষা করেছিলেন। কথা আছে, কথিত আছে যে প্রথম ভিক্ষাটা তিনি নাকি এই তমলুকে এসে করেছিলেন। তমলুক অধিবাসীদের কাছ থেকে তিনি ভিক্ষা নিয়ে সেই ভিক্ষায় প্রসাদ অর্থাৎ ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছিলেন। তাই তমলুকের সকল ভক্তের কাছে করজোড়ে নিবেদন, কোনদিন আপনাদের দরজায় যদি কখনো কোনো ভিখারি আসে যেন ফেরাবেন না, কারণ ভগবান তার ইহজগতের ভিক্ষাটা প্রথম শুরু করেছিলেন আপনাদের এই মাটিতে। রাধে রাধে। কিন্তু ভিক্ষার ছলনায় সেই দশভুজা দুর্গা যে 5000 বছর ধরে অপেক্ষা করেছিল তাকে মা বলে ডেকেছে। ভিক্ষা দেহি মাগো মা তো ভাগবত ভিক্ষা দেহি মাগো মা তো ভাগবত ভিক্ষা দেহি মাগো। মা মাকে ডাকে কি আনন্দ, কি আনন্দ। সেই দশভুজা দুর্গা জড়িয়ে ধরেছে, কানাই কানাই। অদ্বৈতাচার্য দেখছে কি এ তো ভাবে বিভোর, কানাই কানাই বলে এইভাবে যদি ডাকে তাহলে
এদের কতদিন পেরিয়ে যাবে। আমার গৌরহরি মাত্র কটা দিনের জন্য এসেছে জগৎজীবকে কৃপা করার জন্য, করুণা করার জন্য। ধ্যান ভঙ্গ হলো। এবারে সীতা ঠাকুরানী আমার অনুরাগে রান্না করলেন, অনুরাগের রান্না। ভগবানের জন্য যে রান্না হয়, আমরা তো নিজের জন্য রান্না সকাল থেকে বহুত করে থাকি, করি না? ও মায়েরা সকালবেলা হলেই স্বামীদের ব্যাগ ধরিয়ে দিই, ধরিয়ে দিই, যাও বাজার করে নিয়ে এসো, আজকে এই রান্না হবে, সেই রান্না হবে, আজকে এই খাবো, সেই খাবো। কজন এমন ভক্ত আছি যে সকালবেলায় বাজারটা আমার ভগবানের জন্য করব? রাধে রাধে। কবে যে সেই করুণা হবে, কৃপা হবে তা। রাধে রাধে। আজকে সীতা ঠাকুরানী অনুরাগে রন্ধন করলেন। রন্ধনের পরে সেবা হলো নিমাই এবং আমার নিতাই। সেবা হয়ে গেল। এবারে বিশ্রাম করতে করতে বলছে, দাদা, বলছে কি হলো রে? বলছে এক মায়ের মনের ইচ্ছা পূর্ণ হলো, আমার মায়ের ইচ্ছা পূর্ণ হবে না? নিত্যানন্দ নৃত্য করতে করতে সেই নবদ্বীপে আজকে সতী মায়ের দরজায় মা মা করে ডাক দিলেন। অন্ধ জননী আমার নিত্যানন্দকে জড়িয়ে ধরলেন। নিমাই বললেন, নিতাই বলছে, মা আমি তোমার নিতাই। এই নিতাই, নিতাই, তুই কথা দিয়েছিলি না যে আমার নিমাইকে ফিরিয়ে আনবি? এসেছে, আমি এসেছে, সে এসেছে শান্তিপুরে, তুমি যাবে না? এদিকে বিষ্ণুপ্রিয়া গড়াগড়ি দিয়ে কাঁদছে। হৃদয়ে মনে প্রাণে সে গৌরকে বেঁধেছে নিজের মধ্যে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। রাধারানী তবুও জানতেন যে তার কৃষ্ণের সঙ্গে তার দেখা হবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া ভালো করে জেনেছিলেন যে তার নিমাই, তার গৌরহরি, তার স্বামীর সঙ্গে কোনোদিনও তার দেখা হবে না। চোখের দেখা। এই যে কীর্তনের টপ্পা, ঠুংরি এবং যতঙ্গে গান, এই গানের সৃষ্টি কে করেছেন জানেন? এই মাটিরই মানুষ, প্রভু শ্যামানন্দ। প্রভু শ্যামানন্দের কৃপাতেই কীর্তনের একটি প্রধান ঘটনা, তিনটি প্রধান ঘটনার মধ্যে একটি ঘটনা, একটি গারানহাটি, একটি মনোহর শাহী, একটি রিনিটি। রিনিটি ঘটনার অন্তর্গত হচ্ছে এই টপ্পা, ঠুংরি, যতঙ্গে ভগবানকে ভালোবাসা, ভগবানের গান গাওয়া। ওগো চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। ওগো চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। ওগো চোখের দেখা হবে না। আমি গেঁথেছিলাম আমার অন্তরেতে, ওগো হবে দেখা তোমার সাথে। আমি গেঁথেছিলাম আমার হবে দেখা তোমার সাথে। বলে পাবো কি আর পাবো না, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, শুধু দেখা মনে মনে। চোখে দেখা হবে না। বিষ্ণুপ্রিয়া পড়ে রইলেন ঘরে, শাশুড়ি মাকে সুন্দর করে সাজিয়ে দিলেন। বিষ্ণুপ্রিয়া জানেন যে সন্ন্যাসী যদি কখনো ভুল করে স্ত্রী মুখ দর্শন করে ফেলে তার ধর্ম নষ্ট হয়ে যাবে। তাই ধর্মে সহযোগিতা করার নামই হচ্ছে সহধর্মিনী। বিষ্ণুপ্রিয়া ছিলেন সহধর্মিনী, আমরা হতে পারি না। আমার যা হবে হোক, আমার স্বামীর যেন কোনো অমঙ্গল না হয়। তাই বিষ্ণুপ্রিয়া ভুল করেও কখনো স্বামীর কাছে দাঁড়াননি।
যতবার এসেছেন মা গেছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া তার সামনে দাঁড়ানো। ঘরের মধ্যে উবুড় হয়ে কেঁদেছেন। 3 মুষ্টি চাল নিয়ে সেই চালের হরে কৃষ্ণ নাম মহামন্ত্র বলে একটি করে চাল অন্য পাত্রে রেখে দিনের শেষে এতটুকুনি চাল হতো, 1 মুঠো, সেইটা দিয়ে ঠাকুরের ভোগ রান্না করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে তারপর সেবা করতেন। ভিজে কাপড়ে শুরু করতেন এই কাজ। হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে 1 মুঠি চাল যতক্ষণে হতো গায়ের কাপড় গায়ে শুকিয়ে যেত। এই হচ্ছে আমার বিষ্ণুপ্রিয়া। তাই গৌর হরি হরি বল। তাই বিষ্ণুপ্রিয়ার প্রেমের কাছে রাধারানীর প্রেমও যেন ছোট হয়ে যায়। সেই বিষ্ণুপ্রিয়া ঘরে রইলেন, আর আমার মা গেলেন সকল ভক্তের সঙ্গে কোথায়? শান্তিপুরে, যেখানে মায়ের কোলে নিতাই গৌরাঙ্গের মিলন হবে। তাই আজকে মা আমার আনন্দে আত্মহারা হয়ে চতুর্দোলায় চড়ে শান্তিপুরে গেলেন। সেখানে নিমাইকে বক্ষ মাঝেরে জড়িয়ে ধরলেন। নিমাই ছলনা করে চোখ দুটিতে হাত বুলিয়ে দিলেন। মা ঝরঝরে দেখতে পেলেন। নিমাইয়ের মুখ দর্শন করে বলছে, হ্যাঁ রে নিমাই, তুই সন্ন্যাসী হয়েছিস? সন্ন্যাসী ধর্ম রক্ষা করতে পারবি তো? বলছে, হ্যাঁ মা, নিশ্চয়ই পারবো। যার সঙ্গে মায়ের আশীর্বাদ থাকে, যার মস্তকে মায়ের চরণ ধুলি থাকে, সে সব পারে। তাই গৌর হরি হরি বল। 10 দিন ধরে মা নিজে রান্না করে ভক্তকে সেবা দিলেন। দিনের বেলায় মহোৎসব, রাত্রে বেলা কীর্তন। আপনাদের এই মেদিনীপুর জেলায় যেখানে যেখানে হরিনামের আয়োজন হয়, সেখানে সেবার আয়োজন থাকে, প্রসাদের ব্যবস্থা থাকে। অন্যান্য জেলাতে হয়তো থাকে, কিন্তু মেদিনীপুরের এমনই একটি সুন্দর পরিবেশ, যেখানে যেখানে হরিনাম হয়, বরং হরিনাম হবে না তাও ভালো, যেখানেই হরিনাম হবে, যেখানেই ভক্তের সমাগম হবে, সেখানেই সেবার আয়োজন হবে। তাই দিনের বেলা মহোৎসব, রাত্রে বেলা কীর্তন। সেই কীর্তন আমরা সবাই মিলে গাইব। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ তাই হরি হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ ওই লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। শান্তিপুরে নিত্যানন্দ এবং গৌর হরি দুই ভাই আমি ফিরিয়ে দেব। এই নি তাই একা নিমাই নয় রে, তুই আমার হারিয়ে যাওয়া সেই বিশ্বরূপ। আমি তোকে ভালোই চিনতে পেরেছি। তোর চেহারাটা পাল্টে গেছে, নামটা পাল্টে গেছে বলে মায়ের চোখে ফাঁকি দিবি রে? মায়ের চোখে আজ পর্যন্ত কেউ ফাঁকি দিতে পারেনি, কোনো সন্তান ফাঁকি দিতে পারে না। হরি বল হরি বল। তাই মা বাবার ঋণ আমরা কোনোদিন কোনো জন্মে শোধ করতে পারিনি, পারবো না। তাই গৌর হরি হরি বল হরি বল। আমরা যেন মা বাবাকে না ভুলি, আর মা বাবাদের চরণেও এটাই মিনতি, সন্তানকে যেন কৃষ্ণ ভক্ত আমরা করতে পারি। মা বাবার এটা কর্তব্য থাকবে। যদি তার সন্তান কৃষ্ণ ভক্ত হয়, তার ছেলে কোনোদিনও খারাপ পথে যাবে না, বাজে পথে যাবে না, ভুল পথে যাবে না। আজকে মহাপ্রভুর এই হরিবাসরে যে কজন ভক্ত আমরা রয়েছি, তারা প্রত্যেকে যেন এই কথাগুলো মনে রেখে আমার ভগবানের আইন হিসাবে, ধর্ম হিসাবে চলতে পারে। হরি বল হরি বল। 2 ছেলেকে মা আমার কোলে নিয়েছে। ওগো মায়ের কোলে বসলো ছেলে,
গৌরী নিতাই ভাই মায়ের বসলো ছেলে গৌরী নিতাই ভাই মায়ের কোলে বসলো ছেলে গৌরী নিতাই ভাই মায়ের বসলো ছেলে গৌরী নিতাই ভাই তা দেখে আনন্দে নাচে অদ্বৈত গোসাই তাদেরকে আনন্দে অদ্বৈত গোসাই ওগো তা দেখে আনন্দে নাচে অদ্বৈত গোসাই তাদেরকে আনন্দে নাচে অদ্বৈত গোসাই শান্তিপুরে যত নারী উলুধ্বনি দেয় শান্তিপুরের যত নারী উলুধ্বনি দেয় শান্তিপুরের যত নারী উলুধ্বনি দেয় ভক্তগণ সবে মিলে হরি হরি নাম তখন সবে মিলে হরি 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 বল 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 জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় 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 ভক্তবৃন্দ কি জয়। জয় জয় বৃন্দাবন ধাম কি জয়। জয় জয় নবদ্বীপ ধাম কি জয় জয় শচী মাতা কি জয়। জয় জয় সকল বৈষ্ণব ভক্ত কি জয়। জয় জয় সকল গ্রামবাসী কি জয়। নগরবাসী কি জয়। জয় জয় গুরুদেব কি জয়। জয় জয় আমার ভীম মহারাজ কি জয়। জয় শ্রী গৌর হরি জয় নিত্যানন্দ প্রভু কথা দিয়েছিলেন নিমাইকে ফিরিয়ে দেবেন তাই লীলার বিষয়বস্তু আমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করলাম নিতাই গৌরাঙ্গের মিলন মায়ের কোলে রাধে রাধে সবাই মিলে দুহাত তুলে রাধে 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 জপা করো कृष्ण 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 नामे रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे मन जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको शक्ति मिलती है राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे राधे चरण में शीश झुकाया करो राधे 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 मन जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जपा करो कृष्ण नाम रस पिया कर बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 जय जय राधे श्याम राधे श्याम সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন একবারে শেষে তো আপনাদের সকলের চরণে প্রণাম জানাই আমার নাম কীর্তন শিল্পী মিতালি সিংহ আপনারা ইউটিউবে সার্চ করবেন সব সময় পেয়ে যাবেন ঘরে ঘরে নিতাই গৌর হরি।
আপনারা ওখান থেকে ওই দিকে চলুন। জয়নিতাই ভক্তের অনুরোধে তারপরে একজন ভাই এসেছেন আমাদের সঙ্গে, যার নাম পবিত্র, আপনাদের এখানকারই ছেলে। তার অনুরোধে আমাদের একটি গান গাইতে হবে। মোহনিয়া, এই মোহনিয়া, ও মোহনিয়া, সুরে বাজে রে, রাধা রাধা বলে সদাই ডাকে রে। ও মোহনিয়া সুরে বাঁশি বাজে রে, রাধা রাধা বলে সদাই ডাকে রে। এই মোহনিয়া সুরে বাজে রে, রাধা রাধা বলে সদাই ডাকে রে। ও মোহনিয়া সুরে বাঁশি বাজে রে, রাধা রাধা বলে আমি রইতে নারী ঘরে, নারী 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 নারী, রইতে নারী নারী, আমি রইতে নারী ঘর, আমার প্রাণ যে কেমন করে, আমার ধরমে করো, ধরমে করো, এই ধরমে করো সবই গেল, বলবো কি আর তোরে, বাঁশি বাজে রে, ও বাঁশি বাজে রে, বাজে রে, বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। ও মোহনিয়া সুরে বাঁশি বাজে রে, রাধা রাধা বলে সদাই নাচে রে, সুরে বাঁশি বাজে রে, রাধা রাধা বলে সবাই নাচে রে। এমন করে, এই বাঁশি বাঁশি, বলি এমন করে নিঠুর হই, তুই বাজিস কেন রাধা বলে, বলি এমন করে নিঠুর হই, বাজিস কেন রাধা বলে, বিষের থেকেও, বিষের থেকেও, এই বিষের থেকেও বিষম জ্বালা, এই বাঁশি, এই যে বিষের থেকেও জ্বালা বেশি, এই বিষের থেকেও বিষম জ্বালা, ওহো, এই বিষের থেকেও বিষম জ্বালা, বোঝাই কেমনে তোরে, বোঝাই কেমনে। ও বাঁশি বাজে রে,